এমন একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট, লাগবে না কোনো ওভেন, তৈরি করে নিতে পারবেন খুব সহজে অল্প সময়ে। ভাইরে ভাই, অনেক আগে থেকেই এই ম্যাঙ্গো ডেজার্টটা খাওয়ার ইচ্ছা ছিল, যদিও মাঝে মধ্যে করা হয় এরকম আমের দিনে। কিন্তু এবারে প্রতিবারই যখন আনবো আনবো ভাবি, তখন আরেকটা জিনিস নিয়ে আসার চিন্তা মাথায় ওঠে, তখন আর এই ক্রিমটা নেওয়া হয় না, আর এই রেসিপিটাও করা হয় না। তো ফাইনালি শুরু করছি রেসিপিটা। প্রথমে ক্রিমটা তৈরি করে নেব। এখানে ট্রপিক্যাল হুইপিং ক্রিম নিয়েছি, এটা নন ডেইরি ক্রিম। এখানে ১ কাপ দিয়েছি। এখন এটা আমি ভালো করে একটু বিট করে নেব। এটা অনেকটাই বরফ জমা অবস্থায় আছে, তবে এই অবস্থায় কখনো বিট করবে না। অনেকের এই অবস্থায় বিট করলে পারফেক্ট ক্রিম তৈরি করতে পারে না। তো এটা যখন একটু মানে এরকম ফোমি হয়ে এসেছে, তখন এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় তৈরি কনডেন্স মিল্ক। চিনি আর গুঁড়া দুধ জাল করে আমি এটা তৈরি করেছি সামান্য পানি দিয়ে। বাইরের কনডেন্স মিল্ক আমি খেতে পারি না, তাই বাসায় তৈরি করি অথবা গুঁড়া দুধ দিয়ে করে নিই চিনি মিশিয়ে। তো আজকে কনডেন্স মিল্ক দিয়ে করেছি। এখানে আমি ৩ চামচ, মানে যে বড় চামচটা আছে সেই বড় চামচে ৩ চামচ দিয়েছি কনডেন্স মিল্ক। টিকটকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এই হুইপিং ক্রিমটা কোথায় পাওয়া যাবে? এটা আপনাদের আশেপাশের যেকোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে। ট্রপিক্যাল হুইপিং ক্রিম বললেই দিয়ে দিবে। অনেকে জানতে চেয়েছেন এটা হ্যান্ড বিটার দিয়ে করা যাবে কিনা, ইলেকট্রিক বিটার ছাড়া। হ্যাঁ, করা যাবে। তবে নিচে যদি একটা বরফের বাটি দেন, বরফ রেখে, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। এখানে ২-৩ মিনিট লাগছে। আর যদি আপনারা ওই হ্যান্ড বিটার দিয়ে করেন ১০ থেকে ১২ মিনিট লাগতে পারে, এই আরকি। এখানে আমি আমের পিউরি ব্লেন্ড করে নিয়েছি, আম কেটে খুব ভালো করে, কোনো পানি ছাড়া। একদম মিহি করে ব্লেন্ড করে পারলে একটু চেলে নেবেন যদি আঁশ থাকে। তো এটার মধ্যে কোনো আঁশ ছিল না। এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়েছি ৩ টা আমের পিউরি। তো আমের পিউরিটাও এই ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ক্রিমটা একপাশে রেখে দিচ্ছি। এখানে মালাইটা রেডি করছি। ২ টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য পানি, এখানে ১/২ কাপের মতো পানি দিয়েছি আমি। আর দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে চিনিও দেওয়া যাবে। সবাই সবার প্রয়োজন বা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি ৩ চা চামচ, মানে বড় চামচে ৩ চা চামচ ম্যাঙ্গো পিউরি। এই আমের পিউরিটা দিলে অনেক বেশি মজাদার হয়। আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্স ও দিতে পারেন। তবে এভাবে ফ্রেশ আম ব্যবহার করলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। এখন আজকের এই ম্যাঙ্গো ডিলাইটটা আমি কেক দিয়ে করছি। এটা আমার বাসায় তৈরি কেক, পাউন্ড কেক। আপনাদের হাতের কাছে যদি পাউন্ড কেক থাকে অথবা বিস্কিট থাকে, এটা তৈরি করতে পারবেন। আমি কেক দিয়ে করছি, তবে আমার কাছে মনে হয় এটা কেক দিয়ে বেশি মজা। এটা চাইলে পাউরুটি দিয়েও করতে পারবেন। ফ্রেশ পাউরুটি দিয়ে করলেও অনেক বেশি মজাদার। তো আমি কেকের মধ্যে যে মালাইটা রেডি করেছিলাম এটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। প্রথমে একটু পানি পানি লাগতে পারে, মানে মালাইটা সোক করছে না এরকম মনে হতে পারে, কিন্তু পরে দেখবেন এটা মালাই খেয়ে নেবে সময় পেলে। এখন যে ম্যাঙ্গো ক্রিমটা তৈরি করেছিলাম সেই ম্যাঙ্গো ক্রিমটা আমি এখানে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আপনারা এটা কাঁচের বাটি অথবা স্টিলের বাটি, যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন এরকম আমের কিউব ব্যবহার করতে, ফ্রেশ আমের কিউব। এটা দিলে আরো বেশি মজাদার হয়। বেশি করে আম দিয়ে এখন উপর থেকে যে বাকি ক্রিমগুলো আছে সেগুলো দিয়ে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এটা ছড়ানো হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে একটা ফয়েল দিয়ে ঢেকে রাখছি, আর ঢেকে এটা নরমাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। আমি এটা রাতে তৈরি করেছি, তাই সকাল পর্যন্ত সময় পাবে। তো আপনারাও ১ থেকে ১.৫ ঘন্টা এভাবে রেস্ট দিয়ে নেবেন। এখন সকালবেলা এটা আমি খুলছি। এখন এটা একটু ডেকোরেট করব। রেস্ট দেওয়ার কারণে এই ক্রিমগুলো একদম সেট হয়ে গেছে। এখন চারপাশে আবার ফ্রেশ আম দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর মাঝখানে এরকম একটা ফুলের মতো করে ডিজাইন করার চেষ্টা করেছি। তো এটা কোনোভাবেই হচ্ছিল না। আমি আবার ছুরির সাহায্যে, হাতের সাহায্যে মিলিয়ে সুন্দরভাবে যা পেরেছি করে দিয়েছি। এখন আমি এটা কেটে শেয়ার করছি। যেহেতু এটা আগেই রেস্ট পাওয়া ছিল, ক্রিমগুলো সেট হয়ে আছে, আর কোনো সমস্যা নেই। এখন শুধু কেটে খাবো ফ্রেশ আম দিয়ে। এতটা মজা বিশ্বাস করবেন না, খুবই মজাদার। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই বারবার এটা তৈরি করার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। তো আজকের মতো
এখানেই বিদায় নেব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা টিকটক থেকে দেখছেন ফলো এবং লাইক দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে লাইক দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।